প্রায় 750 বছরের বাংলার ইসলামিক শাসনের ইতিহাস বয়ে চলেছে ভারতের হুগলি জেলায় অবস্থিত এই বিখ্যাত মসজিদটি। বাংলার বুকে গড়ে ওঠা প্রথম মসজিদের সাথে বিতর্কিতভাবেও যার নাম উঠে আসে বহুবার। মনে করা হয় কোনো প্রাচীন হিন্দু মন্দিরের ভিত্তির ওপর স্থাপনা করা হয়েছে মসজিদ সহ এই দরগাটি। নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব হুগলি জেলায় অবস্থিত বাংলা ইসলামিক শাসনে তৈরি প্রথম মসজিদটি এবং এর সাথে জড়িয়ে থাকা বিতর্কিত ইতিহাসের সত্যতা খোঁজার সাথে জানব এর গড়ে ওঠার কাহিনী সম্পর্কে, যার নাম জাফর খাঁ গাজী দরগা। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত হুগলি জেলার একটি প্রাচীন জনপদ ত্রিবেণী। হাওড়া থেকে ট্রেন পথে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে টোটো করে পৌঁছে গেলাম আজকের গন্তব্যের। প্রধান রাস্তা থেকে আলাদা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো আমাদের নির্দেশ করে দিল এই মসজিদের প্রধান ফটকের দিকে। তবে তার আগে রঙিন কাপড়ের তৈরি চাদর ও দরগাতে ব্যবহৃত উপাসনা সামগ্রী বিক্রির দোকান দৃষ্টি আকর্ষণের সাথে এই দরগার প্রসিদ্ধি ও এই এলাকায় এর ব্যাপকতার প্রমাণ তুলে ধরল। মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করার সাথেই প্রাথমিকভাবে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য এবং তার সাথে কিছু নিষেধাজ্ঞার বোর্ড নজরে এলো এবং তার ডান দিকে পাথরের তৈরি বর্গাকার কক্ষের মধ্যে এগিয়ে গিয়েই ভিতরে নজর এলো জাফর খাঁর সমাধিসহ তার পরিবারবর্গের সমাধি। বর্তমানে এই জায়গাতেই পীর বাবার মাজার হিসাবে সাধারণ মানুষ ব্যবহৃত করে থাকেন। তবে বিতর্কিত বিষয় এখান থেকেই শুরু। এই কক্ষের গঠন একটু ভালো করে দেখলেই খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে পুরনো কোনো স্থাপত্যকে সংস্কার করে এটি এখানে তৈরি করা হয়েছে। দেওয়ালে থাকা প্রাচীন নকশা ও অলঙ্করণ দেখলে সহজেই অনুমান করা যায় যে এটি পূর্বে কোনো সময় একটি অমুসলিম স্থাপত্যের অংশ ছিল। প্রতিটি কক্ষের দরজাতে হিন্দু ও বৈষ্ণব ভাস্কর্যের অংশবিশেষ কোথাও স্পষ্ট এবং কোথাও বিকৃতভাবে লক্ষ্য করা যায়। তবে কালের নিয়মে নষ্ট হয়ে গেলেও তাদের একসময়কার আকার বেশ আন্দাজ করা যায়। দরগার সমাধিগৃহে ঢোকার মোট 4টি দরজা বর্তমান, যার প্রতিটিতে হিন্দু ভাস্কর্যের পর্যাপ্ত উদাহরণ বর্তমান। দরজার নিচের দিকে পাথরের খোদাই করা নারী মূর্তি ও অন্যান্য ভাস্কর্য এটি হিন্দু স্থাপত্যের দিকে প্রবলভাবে ইঙ্গিত করে। বিশেষ করে সমাধিগৃহের মূল প্রবেশদ্বারগুলিতে যেরূপ ভাস্কর্যের দেখা যায় তাতে এই অংশটি যে একসময় মন্দিরের গর্ভগৃহ ছিল সেটি প্রমাণের ক্ষেত্রে দ্বিমত রাখে না। এছাড়াও এই মসজিদ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে বা বিকৃত বা ভাঙা অবস্থায় হিন্দু স্থাপত্যের নিদর্শন প্রায় জায়গাতেই লক্ষণীয়। সম্পূর্ণ এলাকাটিতে রয়েছে বৃহদাকৃতির গাছপালা, যার পাশ দিয়ে সোজা মোনামের রাস্তাটি চলে গেছে জাফর খাঁয়ের নির্মিত মসজিদের দিকে, যেটি তৈরি করা হয়েছিল 1298 খ্রিস্টাব্দে। বাংলায় ত্রিবেণী ছিল একসময় হিন্দু, বৌদ্ধ, জৈন ও ব্রাহ্মণদের তীর্থক্ষেত্র এবং পাল যুগে সামন্ত রাজাদের দ্বারা এই জায়গাটি একসময় প্রচুর দেবালয় তৈরি করা হয়। এবং ইতিহাসের দিকে নজর দিলে চণ্ডীমঙ্গল থেকে মনসামঙ্গল প্রায় সকল মঙ্গল কাব্যেই প্রাচীন এই ত্রিবেণী জনপথের উল্লেখ মেলে। কিন্তু 1300 থেকে 1400 শতকে বাংলায় মুসলিম শাসন ব্যবস্থা কায়েম হলে মুসলিম শাসক দ্বারা এই সকল দেবালয় নষ্ট করে গড়ে তোলা হয় ইসলামিক স্থাপত্য। চলুন এবার জেনে নিই এই বিতর্কিত মসজিদটির প্রতিষ্ঠাতা জাফর খাঁ সম্পর্কে। ইতিহাসের পাতায় একটি বিতর্কিত চরিত্র এই জাফর খাঁ। কিছু ঐতিহাসিকদের মতে জাফর খাঁয়ের আসল নাম ছিল জাফর খাঁ রহরাম ইদগিল
যিনি রুকনুদ্দিন কায়কাউসের একজন দুর্ধর্ষ সেনানায়ক ছিলেন, যাকে দিল্লি থেকে বাংলায় পাঠানো হয়েছিল বাংলার দক্ষিণাঞ্চলের হিন্দু রাজা ও জমিদারদের আধিপত্য নষ্ট করে সুলতানি সাম্রাজ্য সম্প্রসারণের জন্য। তবে এই মতকে নাকচ করে অনেকের মতে জাফর খাঁ ছিলেন একজন সুপণ্ডিত সুফি সাধক, যার সংস্কৃত ভাষা সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল। বলা হয় তিনি গঙ্গা দেবীর একজন প্রকৃত ভক্ত ছিলেন এবং প্রতিদিন গঙ্গা স্নান সহ তিনি গঙ্গা দেবীর প্রশংসায় সংস্কৃত শ্লোক লিখেছিলেন। তবে এই মতকেও সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে আরও একটি মত উঠে আসে। সেই অনুযায়ী জাফর খাঁ মোহাম্মদ একজন তুর্কি হানাদার ছিলেন। ভীষণ স্বৈরাচারী ও গোঁড়া ইসলামিক প্রচারে তিনি যুক্ত ছিলেন। বাংলায় হিন্দু রাজাদের পরাজিত করে তাদের ইসলাম গ্রহণে সক্ষম করা ছিল যার প্রধান কাজ। এভাবেই তিনি যুদ্ধে লিপ্ত হন রাজা ভূদেবের সাথে। প্রথম যুদ্ধে রাজা ভূদেব পরাজিত হলেও দ্বিতীয় যুদ্ধে জাফর খাঁ পরাজিতের সম্মুখীন হন। ভূদেবের তরবারির কোপে তার ধরহীন মুন্ড গিয়ে পড়ে ত্রিবেণীর জলে এবং তার মুন্ডহীন দেহ সমাধিত হয় এই জায়গায়। পরবর্তী সময় তার পুত্র উলুগ খাঁ দ্বারা রাজা ভূদেব পরাজিত হন এবং তার মেয়েকে উলুগ খাঁ বিয়ে করেন এবং তাদের মৃত্যুর পর তাদের দেহ এখানেই সমাধিস্থ করা হয়। তবে আশ্চর্যজনকভাবে উলুগ খাঁ এবং তার স্ত্রী সম্পর্কে এখানে কোনো তথ্য পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, বাংলায় তৈরি ইসলামিক স্থাপত্যের প্রথম মসজিদ এবং তার বিতর্কিত ইতিহাস সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য এগিয়ে যেতে সাহায্য করবে।